হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি খিচুড়ি রান্না করব চাউল ডাউল দিয়ে। এই যে মশলা, ওই যে রসুন বের করছি ছেঁচে দেবো। এই যে ধুয়ে উঠাইছি পেঁয়াজ মরিচ দিয়ে, ওই যে আদা বাটা দিয়ে দিলাম। এখন আমি মশলা দিব কিছু কিছু করে, সব পদের মশলা। ফার্স্টে দিয়ে দিলাম হলুদ। এইটা আমি ভাঙ্গাই না, হলুদ হলুদ কিনা ভাঙ্গাইছি। আর এখন দিলাম আমি ধনিয়ার গুঁড়া, ওই যে সস পাতা যেটাকে বলে, বড় সস বইনা, সেটা দিয়ে দিলাম। তারপরে এখন দিয়ে দেবো হালকা একটু মরিচের গুঁড়া, যাতে কালার আসে, একটুখানি দিলাম, কারণ কাঁচা মরিচটা বেশি দিছি। এখন দিলাম একটু গরম মশলার গুঁড়া দিয়ে, তারপরে এখন আমি একটু তেল দিব। তেল দিয়ে হাতে মাখায় খিচুড়ি রান্না করবো। আজকে কষায় রান্না করবো না, কারণ কষায় তো সবসময় খাই, হাতে মাখা খিচুড়ি খাই না অনেক দিন ধরে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আমি লবণ তরকারিতে কোনোদিনও লবণ দেখি না, খিচুড়ি মিচুড়ি রান্না করলে লবণ দেখি না। ফার্স্টে আমি একবার দিয়ে দিলাম তেল। তেল দিয়ে দিলাম সোয়াবিন তেল। হাতে মাখায় খিচুড়ি রান্না করবো। তো এই যে আমি হাতে মাখাইতেছি, আপনারা সবাই দেখেন কেমন হয়েছে বলবেন লাস্টে। হাত দিয়ে মাখাই দেবো খিচুড়িটা। ভাববেন অনেকেই আছে যে হাতে মাখা দিয়ে সবাই পছন্দ করে না, তো কষায় রান্না করে, আমি কষায় রান্না করি। আজকে হাতে মাখাই দিলাম, কারণ আমনের চাইল খিচুড়ি, আমনের চাউল আছে হাতের, এই খিচুড়ি আর কি। ভালো করে মাখা হইলে দিয়ে দেবো একটু পানি। এই যে একবারই পরিমাণ মতো পানি দিয়ে দেবো, দিয়ে রান্না করব। তারপরে এখন আমি যে খিচুড়িটা নামাইয়ে নিছি, বলক আইছে তখন আমি দেখাই নাই। আল্লাহ হাফেজ।